আমরা স্পেনের প্রবাসী ভাই। আমি তো জুনিয়র, তারা হচ্ছে সিনিয়র। তারা এক ভাই হচ্ছে 2 বছরের কাছাকাছি হয়ে গেছে, তিনি আড়াই কন্ট্রাক্টের জন্য বছর এটা 2.5 বছর। মামু। এ হচ্ছে আমাদের মামু, তার মামু মানে কি আমাদের মামু। তো তিনিও কন্ট্রাক্টের কাছাকাছি এসে পড়েছে, আর 8 মাস 3-4 মাস বাকি আছে, 8 মাস। 8 মাস বাকি আছে। অনেক কষ্টে এসেছে, যদিও ইটালিতে এসেছে। অবশ্যই কাহিনীটা আপনাদের অন্য একটা ভিডিওতে বলবো। তিনি অনেক কষ্ট এসেছে, কিন্তু ইটালিতে আসার পর যে কাহিনী হয়েছে তার কোনো অস্তিত্ব নাই ছিল। মানে কোম্পানির কোনো অস্তিত্ব ছিল না। টিআরসি কার্ডের কথা বলে আনছিল, তারপর কাজ দেওয়ার কথা বলছিল, কিন্তু কোনো কিছুই পায় না ইটালি থেকে। পরে অবশেষে কোনো একটা লিঙ্ক ধরে এই স্পেনে আসছে, যেটা বাস্তবটা নিজে নিজে দেখতেছি। যদিও বয়স মিডল এজ হয়ে গেছে। বাকি ফ্যামিলি মেম্বার কয়জন? 4 জন ফ্যামিলি মেম্বার থাকার পর অনেক কষ্টে এখানে মানবতা জীবন হিসেবে কাজ করতেছে। এখানে কাজের অনেকটা ক্রাইসিস, কিন্তু যদিও সরকার ঘোষণা দিয়েছে যে 2 বছর থাকলে এখানে রেসিডেন্ট কার্ডটা পাওয়া যাবে, কিন্তু 2 বছর টিকে থাকা কতটা কঠিন এটা বাস্তবে যদি আপনি ফেস না করেন তখনও বুঝবেন না। অনেকেই বলে ভাই 2 বছর থাকলে কার্ড পাওয়া যাবে। হ্যাঁ, যদি আপনার পকেট ভারী থাকে তাহলে এখানে খুব সহজে আসতে পারবেন এবং 6, 7, 8 মাস ঘুরে ফিরে খাইতে পারবেন, কোনো স্পেনের সমস্যা নাই। সরকার 2 বছরের কাগজ রেডি করে বসে রয়েছে, 2 বছর পূর্ণ হলে গেলে অফিস থেকে দিয়ে দিব। কিন্তু দেখেন, এই যে 2 বছর পরে যে আরও ডকুমেন্টের ব্যাপার, সেটা হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স না মনে করলেন এটা ঝামেলা মিটিয়ে দিল। একটা পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশে গোটাতে গেলে 50,000 60,000 টাকা লাগে। কারণ কি, আপনি স্পেনে থাকেন অথবা পর্তুগাল থাকেন, এই একটা মানে কি বলবো, এটা এটা লুকোচুরি না, এটা সবার কাছে এই ধরনের নেয়। হতে পারে অনেকে কাছে কম নিতে পারে, 30,000 নিতে পারে, মিনিমাম 50,000 টাকা নিচে কেউ এই পুলিশ ক্লিয়ারেন্সটা উঠাইতে পারতেছে না। আমার 60,000 তারপর লাগছে। এই বাইরে পুলিশ ক্লিয়ারেন্স উঠাইছে বাংলাদেশ থেকে 60,000 টাকা নিচে। তারপরে হচ্ছে যে কন্ট্রাক্ট, মেন সমস্যা হচ্ছে কন্ট্রাক্ট। কিন্তু কন্ট্রাক্টের জন্য যদি ভালো একটা আপডেট আসে এই দেশের সরকারের থেকে, তাহলে সবাই এখানে সুবিধা পাবে। যদি স্পেশালভাবে সরকার একটা ঘোষণা দেয়, একটা কোষাগার তৈরি করে, বা সরকারের একটা ট্যাক্স, দপ্তর অফিস একটা ট্যাক্স পেয়ার তৈরি করে, যে 12টা ট্যাক্স দিলে তোমার কন্ট্রাক্টের জন্য, এবং উকিলের মাধ্যমে সমস্ত কিছু প্রসেস করবে, 12টা ট্যাক্স দিতে হবে, এরকম যদি একটা প্রসেস করে, সকল প্রবাসী ভাইদের জন্য এটা একটা সুযোগ সুবিধা। কারণ এখানে দুর্নীতি আর চলতেই পারবো না। কোনো লোকই এখানে একটা কন্ট্রাক্ট 8,000, এখন আপনার বার্সেলোনায় খোঁজ নেবেন যে একটা কন্ট্রাক্ট 8,000, 6,000, 7,000 কন্ট্রাক্ট নিয়েছে। এই যে 7,000, 8,000 কন্ট্রাক্ট, মানে কি বাংলাদেশে প্রায় 11 লাখ টাকা, 12 লাখ টাকার কাছাকাছি, 8,000 টাকা চিন্তা করেন। তো এই যে 2 বছরে এখানে টিকে থাকাই কঠিন, তারপর এই যে 11 লাখ টাকা খরচ করে কিভাবে করব। যদিও কথাগুলো শুনতে আসলে একটু খারাপ লাগে, কিন্তু হতে পারে অনেকে ভাই বলবে ভাই আপনারা তাহলে আসেন কেন, এই কথা সবাই বলবে। কারণ ভাই দেখেন, আমরা আসছি দেখে এখন বাস্তবতা ফেস করতেছি। এই যে আজকে 2 মাস ধরে আজকে রয়েছে, আমি জুনিয়র বললাম, এরা পুরাতন হিসাবে যারা আছে তারা তো 2 বছরের মধ্যে উঠতে গেলে 10 মাস কাজ করছে। এক ভাই মনে করেন 11 মাস কাজ করছে, হে মনে করেন 11 মাস 10 মাস কাজ করছে, এরকমই। কিন্তু র্যান্ডমভাবে যে কাজ করছে কিন্তু তাও না। কিন্তু থাকতে থাকতে এখন অভ্যস্ত হয়েছে, এখন কোনো হানে যাওয়ার স্কোপ নাই। এখানে থেকে এই যে কার্ডটা যেহেতু সুযোগ দিচ্ছে, এই সুযোগটাই নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু জানি না বাস্তবটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা। 20 কিন্তু তারিখের পরে বোঝা হ্যাঁ, যাবে। এবং 20 তারিখের পরে আর একটা নতুন আপডেট আসতেছে। অবশ্যই আমি আপনাদেরকে নতুন আপডেটের সম্পর্কে জানাবো। কারণ গত সপ্তাহে আমরা একটা উকিলের কাছে গিয়েছিলাম এবং এই তথ্যটার জন্য গিয়েছিলাম যে তারা অপেক্ষা করেন, হতে পারে জুন মাসে ভালো একটা ভালো আপডেট আসবো, সেটা হচ্ছে যে স্পেন ইমিগ্রেন্টদের জন্য। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে।